নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আর যা গরম পড়েছে, গরমে টিকা যাচ্ছে না। আর রান্নার থেকে মনে হচ্ছে 10 হাত দূরে থাকি। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেছে স্কুল ছুটি, এবার চিৎকার চেঁচামেচি। কোথায় আয়? আর রোদ, এমন রোদ দিয়েছে আজ তো কদিন ধরেই, গরম, প্রচুর গরম। আর বাইরে তো তাকানোই যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে। গরমে সবারই একই অবস্থা, ঘেমে নিয়ে একাকার। আর রান্নায় গেলে এদিকে রোদের তাপ, ছাদ থেকেও তাপ নামছে, আর এদিকে আবার গরম, ঘরের ভেতরটা পুরো, আর ঘেমে নিয়ে একাকার। আবার এদিকে আগুনের তাপ, মানে কিভাবে যে আমরা রান্না করি আমরাই বুঝি একমাত্র। আর বিছানা টিছানা সব গরম, মানে মেঝে পর্যন্ত গরম। আমরা দোতলায় থাকি, এবার দোতলায় তাপটা বেশি লাগে, মেঝে পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, পায়ের পাতা জ্বলে যাচ্ছে, এত গরম। এবার রান্না তো করতে হবেই, খেতে তো হবেই কিছু না কিছু, তাই রান্না করছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব। কিরে, তো টিউশন আছে তো? চল। ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা উঠিয়ে দেখি সবজিটা অনেকটা মজে গেছে। দেখুন দেখুন, তরকারিটা একদম পুরো কড়া ভর্তি ছিল, মজে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। গরমে রিচ খেতে আর ভালো লাগে না। এখন হালকা পাতলা খেতেই ইচ্ছে করে। এবার একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার আর একটু ঢেকে দেবো। এবার গরমে তো মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, এখন নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে এখন। আর বিশেষ করে টক ডাল, পাতলা করে টক ডাল, আর তার সাথে আলু ভাজা খুবই ভালো লাগে। আর গরমের সময় টক ডালটা বেশিই ভালো লাগে। আর আজ আমি রান্না করছি নিরামিষ তরকারি, আপনাদের দেখালাম রান্না করছি। এবার লাউ দিয়ে মুগ ডাল করব, আর তিতোটা আমাদের প্রায়ই হয়, উচ্ছে, সজনে ডাঁটা আর কুমড়ো দিয়ে করছি। এবার ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেব। এটা একটু মজে যাক, তারপর একটু মশলা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। আর আমার চামচটা বড়, এই জন্য তাই হাফ চামচ দিয়েছি। আর চায়ের চামচে 1 চামচ দিলেই হবে। এবার দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। আমি এই তরকারিটা আরেক রকম করি। আমি প্রথমে তেল দিয়ে, তারপর তেলে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা একটু পেস্ট করে, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে, আর একটু আদা পেস্ট করে একসাথে মানে ফোড়নে দিয়ে, তারপর আমি সবজিগুলো দিয়ে রান্নাটা করি। ওইভাবে রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আর এইভাবেও করা যায়, এটা শর্টকাট। আর তরকারিটা আরেকটু হবে। তরকারিটা হতে হতে চলেন একটু আমি পাখিদের জল দিয়ে আসি। আর আমি পাখিদের জন্য জল দিয়ে রাখি। এবার রোদের তাপে জলটা গরম হয়ে যায়, যার জন্য একটু পরে পরে জলটা আমি চেঞ্জ করে দিই। তাহলে চলুন জলটা দিয়ে আসি। এই বারান্দায় আমি জল দিয়ে রাখি। এই যে দেখুন, জল দিয়ে রেখেছি এখানে, ওরা এসে খায়। এবার জলটা গরম হয়ে যায় তো, তাই জলটা একটু চেঞ্জ করে দিই। জল খেয়ে আবার এখানে চানও করে। আর এই জায়গাটার অবস্থা দেখুন না, পটি করে অবস্থা রাখেনি। চলুন আবার রান্নাঘরে যাই। তরকারি হয়েই গেছে, এবার আমি এটা নামিয়ে দেব।
তরকারি নামিয়ে দিয়েছি। আর এদিকে আমি উচ্ছে সজনে ডাঁটাও করে রেখেছি। এবার আমি মুগ ডালটা সোমবার দেব। তাহলে আমার রান্না শেষ। আর রান্না তো বেশি কিছু করিনি, নিরামিষ সবজি একটা করেছি, উচ্ছে সজনে ডাঁটার কুমড়ো দিয়ে করেছি, মুগ ডাল করছি লাউ দিয়ে। ডালটা এখনও ফোড়ন দেইনি, ডালটা এখন ফোড়ন দেবো। ভাত হয়ে গেছে, আর ডালের সাথে একটা কিছু ভাজা করে নেবো, পাঁপড় ভাজা বা কিছু একটা। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।